আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, সোনামণিরা এবং আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আমি আশা করছি প্রতিদিনের মতোই আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ব্লগটি কিন্তু আমি রাতের বেলা থেকে শুরু করলাম। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো তেলাকুচি পাতা বলে। এগুলো আমার মেজু খালা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। আমার হাজব্যান্ড গিয়েছিল খালাম্মাকে দিয়ে আসার জন্য। তো আসার পথে সে এই নিমকিগুলো নিয়ে এসেছে গাজীপুর রথ মেলা থেকে। আর দেখি এখানে কি এনেছে। মিষ্টির বক্সের মতনই মনে হচ্ছে, মিষ্টিই মনে হয়। তো আমি আবার খুলতে খুলতে বের করছিলাম আর বলছিলাম আমার হাজব্যান্ডকে যে মিষ্টি আনার কি প্রয়োজন ছিল, কারণ আমার যেহেতু অনেক ডায়াবেটিস, আমার হাজব্যান্ডেরও কিন্তু ডায়াবেটিস থাকলে কি হবে, সে মিষ্টি খুবই পছন্দ করে এবং সে সবসময় মিষ্টি এনে রাখে ফ্রিজে। এখানে হচ্ছে দই, এই দইটা কিন্তু আমার খুব পছন্দের। আমার আজকের এই ভিডিওর ভয়েস ওভারটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। আমি সব সময় যেখানে বসে ভয়েস ওভার করি, আজকে সেখানে বসে করছি না, কারণ আমার বিল্ডিংয়ের দুই পাশেই ঢালাই হচ্ছে আজকে। তো আমি আমার বেডরুমে বসে আজকে ভয়েস ওভার করছি। তো আমার রুমটা একটু বড় হওয়াতে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। তো সবাই প্লিজ এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে কিন্তু সত্যি সত্যি 2 প্যাকেটে 2 কেজি মিষ্টি নিয়ে এসেছে। আমি জানি না 1 কেজি মিষ্টি আনলেই হতো। বাচ্চারাও খুব বেশি একটা খায় না, মেয়ে তো একদমই ছুবে না এই মিষ্টি। ছেলে খাবে, ছেলের পছন্দ আমার মতো মিষ্টিটা। আমি কিন্তু খুব মিষ্টি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড সবসময় বলে ডায়াবেটিস তোমার হবেই, কারণ আমার খুব মিষ্টি পছন্দ। চায়ে আমি অনেক চিনি খাই। তো আমাকে এগুলো অ্যাভয়েড করতে বলেছে ডাক্তার, তারপরেও পারি না। কালো জামটা আমার খুব পছন্দ। ছেলেটাও হয়েছে ঠিক আমার মতো, এই যে কালো জামটাই কিন্তু সে বেছে নিয়েছে। মিষ্টি, দই যা কিছু এনেছে সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর এই জামের বিচিগুলো আমার খালা, মানে আমার খালাম্মা আর কি, গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। জামের সিজন না এখন, কিন্তু গাছের নিচ থেকে মানে যতটুকু খুঁজে পেয়েছে ততটুকু পাঠিয়েছে। তো জামের বিচিগুলো এখন আমি তাওয়ায় দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, বাদাম বা কাঁঠালের বিচি যেভাবে ভাজে। তো এই জামের বিচি গুঁড়া করে খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, সেজন্যই আর কি খালাম্মা পাঠিয়েছে। তো এই তো জামের বিচিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য তাওয়ার উপরে একটু রেখে দিয়েছি। ব্লেন্ডার নামিয়ে নিলাম, আর ব্লেন্ডার জারের মধ্যে আমি এখন জামের বিচি যে টেলে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। জামের বিচিটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর এটা আমি রাতের বেলায় ভিজিয়ে রাখবো। আম্মাকে কালকে সকাল থেকে খাওয়ানো স্টার্ট করব, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আমার অনেক আপুরাই কিন্তু গত ভিডিওটা দেখার পর আমার আম্মার ডায়াবেটিক্স অনেক বেশি, এটা শোনার পর অনেকেই আমাকে অনেক সাজেস্ট করেছেন। তার মধ্যে কিন্তু এই একটাও আছে। অনেকেই বলেছেন জামের বিচি এরকম পাউডার করে পানিতে ভিজিয়ে তারপর খাওয়ালে নাকি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে। তো সেজন্যই কিন্তু আমি এটা ট্রাই করা শুরু করলাম। আবার অনেকেই বলেছেন করলার জুস খাওয়াতে, তো করলার জুসটাও ট্রাই করব। আর একটা পাতা নাকি পাওয়া যায় বাজারে কিনতে, সেই পাতাটাও আমি খুঁজে এনে আম্মাকে খাওয়াবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপুরা, ভাইয়ারা বা আন্টিরা, যে যেখান থেকে আমাকে এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন আমার আম্মার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। তো এই তো জামের বিচিটা কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা রয়েছে। একটা গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর একটু গরম পানি দিয়ে রাতের বেলায় ভিজিয়ে রাখছি, কালকে সকালবেলা ছেঁকে তারপর আর কি পানিটা খাওয়াবো। এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পর নামাজ কালাম শেষ করে কিন্তু এই বারান্দায় একটু আসতেই হয়, কারণ এদের সাথে দেখা না করলে কিন্তু মনটা জানি কেমন করে। এখন কিন্তু এরা আমার পরিবারেরই একজন সদস্য। এদেরকে খাওয়ানো, পানি দেওয়া, এদের পরিষ্কার করা, গোসল করানো সব কিছু কিন্তু আমিই করি। আমার সন্তানের মতোই কিন্তু আমি এদেরকে টেক কেয়ার করি। তো এদেরকে দেখে এখন আমি চলে যাব কিচেনে। চলে এলাম কিচেনে। আর কালকে রাতে যে জামের বিচিটা আমি মানে জামের বিচির গুঁড়াটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে এখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে
আমি একটা গ্লাসে ঢেলে নিব, আম্মাকে দিব খালি পেটে। তো আম্মার ইনসুলিন আছে, তারপরে খালি পেটে কিছু ওষুধ আছে, থাইরিন খায়। তো আজকে থেকে এই জামের বিচি গুঁড়ার পানিটা আর কি আম্মাকে খাওয়াবো, দেখি কি হয়, মানে ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে আসে কি না। তো এই তো পানিটা ছেঁকে নিলাম, দিয়ে দিলাম আম্মাকে। আম্মাকে পানিটা দিয়ে এসে আবারও চলে এলাম কিচেনে, কারণ সকালবেলা থেকেই আমার জীবন যুদ্ধ শুরু হয়ে যায়। সারাদিন এভাবে যুদ্ধ করে যেতে হয় আমাকে। তো এখন কিন্তু 6:30টার মতো বাজে। বাবুকে একটু হালকা ডেকে এসেছি, উঠেনি এখনও ভালো করে। তো ওর টিফিন বক্সটা কালকে আর ধোয়া হয়নি, আসলে আমি সময়ই পাই না, এত কাজ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সব মানে সারাক্ষণই আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো এখন আমি টিফিন বক্সটা একটু বাবুর পরিষ্কার করে নিয়েছি, কারণ টিফিন বক্স ওর এখন আপাতত আরেকটা টিফিন বক্স আমি কাকে মনে হয় কিছু দিয়েছিলাম, পরবর্তীতে আর ফেরত আসেনি, এজন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাবুর টিফিন বক্সটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। হাতের কাজগুলো শেষ করে পানি খাওয়ার জন্য গেলাম, আর যেয়ে দেখি একটা বোতলেও কোনো পানি নেই। রাতের বেলায় সবগুলো খালি হয়ে আছে আর ভর্তি করা হয়নি। তো ভাবলাম খালি যখন আছে একটু ভালো করে ওয়াশ করে ফেলি, আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আমি আমার কাচের বোতলগুলি কিভাবে ক্লিন করি। এই তো প্রথমে কিন্তু আমি এই জালিটা দিয়ে খুব ভালোভাবে উপরটা ক্লিন করে নিচ্ছি ভিম লিকুইড দিয়ে। তো অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু তোমার কাচের বোতলগুলি খুব সুন্দর, তো সাদা যে একদম প্লেন সেগুলো কি তুমি কিনেছো? না আপুরা, এগুলো হচ্ছে সসের বোতল। টমেটো সসের সাথে যে বোতলটা আসে কাচে, সেটা আমি খুব ভালোভাবে ক্লিন করে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন এটাতে আমি পানি রাখি। আর এ পাশে যে দুইটা একটু ডিজাইন করা আছে, সেই দুইটা আমি কিনেছি 200 টাকা করে, 400 টাকা নিয়েছে। বোতলের বাহিরটা তো ক্লিন করে নিলাম, এবার ভিতরটা ক্লিন করছি। একটু ভিম লিকুইড দিয়ে দিলাম, আর যে ব্রাশটা কিনে এনেছিলাম বোতল ওয়াশ করার জন্য, সেই ব্রাশটা দিয়ে এখন ভিতরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। এরকম একটা ব্রাশ থাকলে কিন্তু ওয়াটার বোতলগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, মানে আমরা ছোট বাচ্চাদের ফিডার যে ব্রাশটা দিয়ে ক্লিন করি সেই টাইপের আর কি। এটা আরএফএলেই পাওয়া যায় ওয়াটার বোতল ওয়াশ করার জন্য এই ব্রাশগুলি। তো এটা মনে হয় 150 টাকা না 125 টাকা দিয়ে আমি কিনে এনেছিলাম, আমার গত ভিডিওতে আপনারা দেখেছিলেন। তো এটা দিয়ে কিন্তু আমি বোতলগুলো খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। ভিতরটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এখন পানি দিয়ে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। বোতলগুলি ওয়াশ করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি প্রথমেই, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, লং হলেও ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেক করেছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের কাছে প্রতিদিনের মতোই আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। আর কথা বলতে বলতে এদিক থেকে আমি সব বোতলগুলোও ধুয়ে নিয়েছি, আর সিঙ্কটাও একটু মোটামুটি হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি বাবু টিফিন রেডি করার জন্য। প্রতিদিন সকালবেলা কিন্তু বাবুকে কি টিফিন দিব, কি ব্রেকফাস্ট দিব, এটাও আমার একটা পেরেশানি। তো আমার পেরেশানিতে ভরা সারাদিনের একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো এখানে আমি একটা বলের মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিলাম, আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, আর ব্রেড নিয়ে নিলাম। ব্রেডের সাথে এখন ভালো করে মিক্সড করে তারপর আমি আর কি তেলে ভেজে দিচ্ছি, ব্রেড টোস্ট করে দিচ্ছি। তো বাবু আবার এই টিফিনটা করতে পছন্দ করে, তো মাঝে মাঝে ওকে আমার এই টিফিনটা দেয়া হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মোটামুটি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আবার অনেক কিছু কিন্তু আমি অফ ক্যামেরায়ও করেছি। আমার ময়না যে মা মা করে ডাকছে, আপনারা কিন্তু ভিডিওতে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ওকেও কিন্তু খাবার দিয়ে এসেছি, আর বারান্দার যে পাখিগুলো আছে ওদেরকেও খাবার পানি দিয়ে এসেছি। অফ ক্যামেরায় আমি অনেক কাজই সেরে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ব্রেকফাস্টের টাইম পর্যন্ত একরকম যুদ্ধই চলে আমার জীবনের সাথে, মানে এত তাড়াহুড়া, এত ব্যস্ততার মধ্যে সব কিছু শেষ করতে হয়।
তা আসলে আপনাদেরকে ভিডিওতে ওইভাবে বোঝাতে পারবো না, কিন্তু আমি জানি আসলে আমার জীবনের উপর দিয়ে কি চলে। বাবুর টিফিনটা কিন্তু রেডি করা হয়ে গেছে। উপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছি, কারণ তেলটা একটু টিস্যুতে লেগে যাবে। আর আমার ছেলে একটু তেলটা অপছন্দ করে, মানে তেলটা একটু কম দিয়ে ভাজলেই খেতে একটু পছন্দ করে। ওয়াটার বোতলে পানি নিয়ে নিলাম আর এখন ব্যাগে দিয়ে দিব। আর এদিকে আমার হাজব্যান্ড চা খেয়ে নিয়েছে, আর আম্মার সকালবেলা খালি পেটে ডায়াবেটিক্সটা টেস্ট করবে, সেজন্য ডায়াবেটিক্সের যে মেশিনটা আছে সেটা রেডি করে নিচ্ছে। তো কালকে টেস্ট করা হয়েছিল একবার, খালি পেটে 10 এসেছে আর ভরা পেটে এসেছে 16। তো মোটামুটি কিন্তু খুব বেশি না, সবাই বলছে যে মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আম্মার শরীর খারাপ ঠিক হচ্ছে না। তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম, বাবু স্কুলে চলে গেল। এখন আমি রুটি বানানোর জন্য কিচেনে চলে এলাম। তো আমার যে কাঠের রুটি মেকারটা আছে সেটা দিয়ে কিন্তু আমি রুটি বানাই, আর এটা দিয়ে আমার কাছে ইজি লাগে হাত দিয়ে বেলুন দিয়ে আর কি, পিঁড়ি দিয়ে বানানোর চাইতে। তো আটা করে নিয়েছি, আর আটাটা কিন্তু পারফেক্ট হতে হয় এই রুটি মেকার দিয়ে রুটি বানালে। অনেক আপুরাই কিন্তু মাঝে মাঝে কমেন্ট করেন যে আটার মধ্যে তেল দেই কিনা। হ্যাঁ, পানিটা যখন সিদ্ধ করি তখন একটু পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে আমি পানিটা সিদ্ধ করে নিই। আবার অনেকেই কিন্তু জানতে চান আমি আটা ইউজ করি না ময়দা ইউজ করি। আমি ময়দা ইউজ করি, কারণ আটা আমরা খাই না, ময়দাটাই বেশি পছন্দ করি, আর ময়দাতে গ্যাসের প্রবলেমটাও কম হয়, সেজন্য আমরা ময়দা দিয়েই রুটি খাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটি বেলে নিচ্ছি, মানে রুটি মেকার দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি, আর পাশাপাশি রুটি ছেঁকেও নিচ্ছি। রুটি ছেঁকা হয়ে গেছে, আর আম্মার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। আজকে কোনো সবজি দিচ্ছি না, মানে কালকের সবজি তরকারি আছে, বাট আম্মাকে দেয়া যাবে না, আম্মার গ্যাসের প্রবলেম আছে, বাসি তরকারি বা সবজি কিছুই খেতে পারে না। তো একটা ডিম পোস্ট করে 2টা রুটি দিয়ে আম্মাকে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অফ ক্যামেরায় আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করার পর আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। টেবিলটাকে আমি তাওয়াল দিয়ে, মানে যেই ক্লিনিং তাওয়ালগুলো আছে সেটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে এটা ক্লিন করার কিছু নেই, কারণ আমার যেহেতু ট্রান্সপারেন্ট পেপারটা আছে গ্লাসের উপরে। আর এই তো টেবিলটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেলেছি। আর এখন চলে এসেছি আমি আম্মা যে রুমে থাকে, আরিয়ানার রুমে। আরিয়ানার সাথেই কিন্তু আমার আম্মা এখন থাকছে। তো আরিয়ানার খাটের চাদরটা এখন চেঞ্জ করে দিচ্ছি, আর তোশকের উপরটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। একজন বলেছেন আপু আরিয়ানার রুমের খাটটা একটু ভালো করে দেখিও। তো আমি আমার ভিডিওতে কিন্তু অনেকবার দেখিয়েছি আরিয়ানার রুমের এই বেডটা, আর বেডটা সম্পর্কে কিন্তু আমি অনেকবার ডিটেলস বলেও দিয়েছি। এই বেডটা আমি হাতিল থেকে কিনেছি, 5 থেকে 6 বছর আগের কেনা। 55,000 টাকা পড়েছিল ম্যাট্রেস সহ। তো আমি কিন্তু আপনার জন্য আজকেও আবার একটু ভালো করে দেখিয়ে দিব। চাদরটা বিছিয়ে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমার গত ভিডিওটা দেখার পর অনেকেই জিজ্ঞেস করেছেন আমার আম্মা কেন আমার কাছে, বা আমি কেন ওনার সব টেক কেয়ার করছি, আমার ভাই ভাবি কোথায়, আমার ভাইয়া বিদেশ থেকে এসেছে, অনেকে এটাও বলেছেন। আমাদের বাসা কিন্তু টঙ্গীতে, আর আমার বাসাটা হচ্ছে উত্তরাতে। তো আমার বাসার কাছ থেকে আম্মার ডাক্তারগুলো সব কাছে, বা হসপিটালটা ডায়াবেটিসের হসপিটালটা কাছে, সেজন্যই আম্মা আমার কাছে থাকে। আর আমার ভাই ভাবির কথা বলেছেন আপনারা, ছেলে মেয়ের সমান অধিকার। আমার ভাইয়ার যতটুকু দায়িত্ব আমার মার প্রতি, আমারও কিন্তু ততটুকুই দায়িত্ব। আমাদের যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সন্তান হিসেবে আমার মাকে সুস্থ করার জন্য। আমার আম্মা যেহেতু অসুস্থ, আমাদের মন মানসিকতাও আসলে ওই রকম ভালো নেই। আমার ভাইয়া কিন্তু আসছে প্রতিদিনই, আমার আব্বা 2বার করে আসছে। যেহেতু টঙ্গীতে বাসা, আমাদের নিজেদের গাড়ি আছে, 10 মিনিটের বেশি কিন্তু লাগে না আমার বাসায় আসতে। তো ওনারা কিন্তু সবসময় আসছে। আমি ওইভাবে আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে হয়তোবা শেয়ার করছি না, সেজন্য যে আমি শুধু আমার মার টেক কেয়ার করছি এরকম কিন্তু না, সবাই মিলেই আমরা চেষ্টা করছি আমার আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আর সবশেষে আমি আরও একটা কথা বলবো, ছেলে যদি মায়ের টেক কেয়ার করতে পারে তাহলে মেয়ে কেন পারবে না। ছেলে মেয়ে দুইটা সন্তানই কিন্তু ওনার একরকমই। তো আমার ভাইয়ার যতটুকু দায়িত্ব আমারও কিন্তু ততটুকুই দায়িত্ব। আমি আমার সেই দায়িত্বের জায়গা থেকে আমার মার জন্য যতটুকু সম্ভব করে যাচ্ছি, করে যাব। আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আল্লাহ তাআলা ওনাকে। তো এখানে আমি কথা বলতে বলতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আপনাদের কমেন্টের কারণেই এগুলো শেয়ার করতে হয়েছে। এখানে আমি লেক্সাস বিস্কিট কেটে নিচ্ছি। অনেকেই সাজেস্ট করেছেন আন্টিকে লেক্সাস বিস্কিট দিও। হ্যাঁ, আমার আম্মা সবসময় লেক্সাস বিস্কিটই খায়। সকালবেলা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর আম্মাকে আমি 2 প্যাকেট লেক্সাস বিস্কিট দেই খাওয়ার জন্য। আপুরা কিন্তু জানাবেন আমাকে আমার এটা ঠিক আছে কিনা। আর মালটা আর আপেল খাচ্ছে। আপেলটা আপাতত বন্ধ করেছি, আমার কাছে মনে হচ্ছে লাল আপেলটা একটু মিষ্টি, সেজন্য আপেলটা আমি দিচ্ছি না। তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপেল খাওয়াতে পারবো কিনা। আপনাদের সাজেস্ট আমার অনেক বেশি উপকারে আসবে আমার আম্মার এই টেক কেয়ারের ক্ষেত্রে। সন্তান হিসাবে আমরা যতটুকু করার আমরা কিন্তু করে যাচ্ছি আমার আম্মার জন্য। আমরা 2 ভাই বোনই আমার আম্মার জন্য করছি। কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। তো এখন শুধু বাকিটা আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, এটাই আপনাদের কাছেও চাইবো। আপনারাও আমার আম্মার জন্য দোয়া করবেন। বিস্কিটগুলো সব গুছিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু আমি পাশাপাশি অফ ক্যামেরায় রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি রান্না করে নিয়েছি তেলাকুচি পাতা দিয়ে মাছের ঝোল করেছি। এটা নাকি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য খুব বেশি উপকারে আসে। তো এটাই আম্মাকে রান্না করে খাওয়াচ্ছি। আর একদম কম মশলা দিয়েছি। কাজ করছি আর ঘড়ির কাঁটা দেখছি শুধু, কারণ আমাকে একটার মধ্যে সব রান্নাবান্না শেষ করে ঘরের সব কাজ শেষ করে ফেলতে হবে। কারণ আজকে কিন্তু বাবুকে আমার স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ ওর বাবা মোটরসাইকেল সার্ভিসিং করার জন্য মগবাজারে গিয়েছে আর কি। সকালবেলা স্কুলে দিয়ে গিয়েছে, কিন্তু এখন যে আমার আনতে হবে, সেজন্য আমি খুব তাড়াহুড়া করে সংসারের সব কাজ শেষ করছি। অফ ক্যামেরায় আমি পুরোটা বাসা সুন্দর করে ডিপ ক্লিন করে গুছিয়ে নিয়েছি। তাহলে আপনারা বুঝতেই পারেন কতটা সময় লাগতে পারে সব কাজ করে রান্নাবান্না শেষ করে। আবার এদিকে কিন্তু ময়নার টেক কেয়ার করতে হচ্ছে। আর খালাও আমাকে হেল্প করছে, ওয়াশরুমগুলো সব ক্লিন করে নিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ। আরেকটা তরকারি চুলায় ছিল, সেটাও অফ করে দিলাম চুলার হিটটা। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আমার ছেলের এই তরকারিটা খুব পছন্দ। তো এই তো এটা অলমোস্ট ডান। এখন শুধু টেবিলে সার্ভ করে নেওয়ার পালা। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। পেঁপে দিয়ে, মাছ দিয়ে, কম মশলা দিয়ে আম্মার জন্য একটু রান্না করেছি। আম্মার একটু পেটের প্রবলেমও আছে। আর এই যে তেলাকুচি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আম্মার জন্য। আর বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। একটা অলমোস্ট বেজে গেছে। আমি এখন স্কুলে চলে যাব বাবুকে স্কুল থেকে আনার জন্য। তো স্কুলে যাওয়ার আগে আম্মাকে একটু স্যুপ দিয়ে যাব। আমার যদি আসতে দেরি হয়ে যায়, আমি প্রতিদিনই 12টার দিকে ওনাকে স্যুপটা দেই। আজকে একটু দেরি হয়ে গেছে, তো একটু রেডি যে চিকেন স্যুপগুলো আছে সেটাই একটু করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো লাগবে। হয়ে গেছে অলমোস্ট। এটা আম্মাকে সার্ভ করে দিয়ে আমি এখন বাবুকে নিয়ে আসতে যাব। আম্মার শরীরটা অনেক বেশি দুর্বল, সেজন্য আম্মাকে এই স্যুপটা দিচ্ছি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আম্মার জন্য এটা খাওয়া ঠিক কিনা। চলে এসেছি আমি বাবুর স্কুলে। আর প্রচণ্ড রোদ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বাবুর স্কুলটা কিন্তু অনেক বড়, ভিতরে অনেক বড় মাঠ, খোলা জায়গা, খুব সুন্দর পরিবেশ বাবুর স্কুলটার ভিতরে। আমি সব কিছু আপনাদের সাথে ওইভাবে আসলে শেয়ার করতে পারছি না। ভিতরে অনেকটা জায়গা জুড়ে হেঁটে তারপর গেটের সামনে যেতে হয়। আর এই তো আমরা চলে এসেছি বাসায় আসতে আসতে আমাদের কিন্তু প্রায় 1:45 বেজে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি কেউ আমার চ্যানেলে আজকেই প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমি আশা করব আপনাদের কাছে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার ভাইয়া এসেছে। এখন বাজে 3টা। আর আমার ভাবি রান্না করে খাবার পাঠিয়েছে আম্মার জন্য। তো আম্মার আজকে ডাক্তারও আছে, সন্ধ্যায় মেডিসিনের ডাক্তারের সিরিয়াল দিয়েছি। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।